কুণাল ঘোষ আজ কি বলেছেন যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে হামলাকারীকে ঢুকিয়ে প্ররোচনা দিয়ে গন্ডগোল করানো হয়েছে। যারা গন্ডগোল করেছে তাদের মূল পাণ্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। কোনো কোনো রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনো এজেন্সির সঙ্গে হাত মিলিয়েছে। বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের দিয়ে হামলার পর সরানো হয়েছে। বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। যে জায়গাগুলিতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পাণ্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। যে কোন রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোন এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ, আর সেই প্রতিবাদেই জ্বলছে মুর্শিদাবাদ। 3 জনের মৃত্যু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শামশেরগঞ্জে একেবারে বাড়িতেই বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে এবং সেই বাড়িতে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে তার ছবিতেই স্পষ্ট। 72 বছরের হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে খুন করা হয়েছে। বাবা ছেলেকে বাড়িতেই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপাত শান্ত জাফরাবাদের একেবারে মূল যে পরিবেশ তা কিন্তু বদল হয়ে যায় শনিবার দিনকে সকাল 9টা থেকে 11টার মধ্যে। জাফরাবাদে বাবা ও ছেলে যাদেরকে একেবারে নৃশংসভাবে হত্যা করা হয় তারই বাড়ির ঠিক সামনে সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে এখনও ঠিক এই যে বারান্দা দেখা যাচ্ছে সেখানে তার চিহ্ন স্পষ্ট, যে যেখানে সেখানে বড় বড় ইট ও পাথর পড়ে রয়েছে। এবং পরিবারের যেটা অভিযোগ যে কালকে 9টার কিছু পরে দুষ্কৃতীরা এক দল বেঁধে তারা এই বাড়িতে হামলা করে। যে গেট, সেই গেট ভাঙা হয়, সেই গেট ভেতর থেকে লক ছিল। বাবা ও ছেলে টেনে হিড়হিড় করে এখান থেকে বাইরে বের করে নিয়ে যাওয়া হয় এবং তারপরই এই দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এখানে যেখানেই তাকানো যায়, সেটা বাড়ি থেকে শুরু করে যেখানে তারা ঘুমন বা যেখানে তারা রান্না করেন, প্রত্যেকটি জায়গাতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং ভেতরে ঢুকে অবাধে লুটপাটও কিন্তু চালানো হয়েছে। রান্নাঘরের যে ছবি দেখা যাচ্ছে, যে টালি ভেঙে দেওয়া হয়েছে, উনুনে লাথি মেরে তা ভেঙে দেওয়া হয়েছে এবং বাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা কার্যত আতঙ্কে নিজেদেরকে ঘরবন্দি করে রেখেছিলেন। পাশের একটু ছবি দেখানোর চেষ্টা করছি, এখানে আসবাবপত্র উল্টে দেওয়া হয়। বিএসএফ এর যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে এখানে পোস্টিং দেওয়া হয়েছে। অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জাফরাবাদ।